মুফতি আমিন রহমতুল্লাহ আলী হাদিস পড়াচ্ছেন। হাদিস, এখন প্রধানমন্ত্রীর কল ধরবেন না হাদিস পড়াবেন? চিন্তা করেন কোথায় জিনিসটা গিয়ে ঠেকেছে। মুফতি আমিন রহমতুল্লাহ আলী হাদিস পড়ানো শেষ করে তারপর তাকে কল ব্যাক করতেন। বিগত সরকারের আমলে আলেমদের গায়ে হাত তোলা হয় নাই, নেতাদের নির্দেশে হয় নাই, হয়েছে। আলেমদেরকে গ্রেফতার করা হয়েছে নেতাদের নির্দেশে। শুধু কি আলেমরা, বিরোধী মত পথ সবগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। বেগম জিয়া মারা গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাত দান করুন। আলেমদেরকে খুব ভালোবাসতেন। আমরা দেখেছি মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইকে প্রধানমন্ত্রী থাকাকালীন কল করতেন, বিভিন্ন বিষয়ে কথা বলতেন। বিষয় এখানে না, মুফতি আমিনী রহমতুল্লাহ আলী হাদিস পড়াচ্ছেন। হাদিস, এখন প্রধানমন্ত্রীর কল ধরবেন না হাদিস পড়াবেন? চিন্তা করেন কোথায় জিনিসটা গিয়ে ঠেকেছে। মুফতি আমিনী রহমতুল্লাহ আলী হাদিস পড়ানো শেষ করে তারপর তাকে কল ব্যাক করতেন। আমি এই কথা বোঝাচ্ছি আলেমদেরকে তিনি কত ভালোবাসতেন। প্রায় সময় মনটা হয়েছে আলেমদেরকে মর্যাদা দিতেন। তার জানাজা আজকে সারা বিশ্বের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন হয়েছে। আমি লিখেছি আমার পেজে, যারা ঢুকেছেন দেখবেন, সেদিন জানাজার একটা শিরোনাম দিয়েছি যে মুসলমানের প্রত্যাবর্তন জান্নাতে কতটা রাজকীয় হয়, এটা সারা বিশ্ব দেখেছে, সারা বিশ্ব দেখেছে। মাজলুম ছিলেন, কুণ্ঠাসা করে রাখা হয়েছে, তারা জঙ্গি বানানো হয়েছে, জঙ্গি অপবাদ দিয়েছে। অপরাধ কি জানেন? আলেমদেরকে ভালোবাসা। আলেমদের সাথে তার সম্পর্কের কারণে তারা জঙ্গি বানানো হয়েছে। তাকে জঙ্গি শিরোনাম করে পত্র পত্রিকায় পর্যন্ত রিপোর্ট করেছে, স্বৈরাচারদের দালালি করতে গিয়া। আর কত কি দেখতে হবে।